নারীরাও অগ্রণী ভূমিকা পালন করার পরও নারীদেরকে অবহেলা করা হয়, নারীদেরকে সমাজে এক ধরনের মাথা নিচু করে চালাতে হয়। সংগ্রামী বন্ধুগণ, এই পুরুষতান্ত্রিক সমাজে এখনকার যে বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO, এরা সবাই মিলে পৃথিবীকে একটা নরকে পরিণত করেছে। তারা এমনভাবে নীতি নির্ধারণ করে যেন দুনিয়ায় দারিদ্র অব্যাহত থাকে। এই অব্যাহত দারিদ্র রক্ষা করার মধ্য দিয়ে তারা শ্রমিকের রক্ত শোষণ করে, তারা নারী শ্রমিকদের রক্ত শোষণ করে। এই রক্ত শোষণ বন্ধ করতে হবে। এই রক্ত শোষণ যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে গ্রামীণ নারী সহ সকল শ্রমিক শ্রেণীর মানুষকে সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প পথ আর নেই। আমি গ্রামীণ নারী সমাজকে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন, সমাজের সংসারে সকল জায়গায় ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর যে কর্তৃত্ব সমাজে, বিশেষ করে আমাদের গ্রামীণ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক শ্রেণীর কর্তৃত্ব এখন সমাজে নাই। সমাজে এখন ব্যাংকগুলির কর্তৃত্ব, সমাজে এখন ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যে অসাধু ফর্মুলা, সেই ফর্মুলায় সমাজ চলে এবং সেই অসাধু ফর্মুলার কারণে এরা যত অধিক টাকায় আমাদেরকে ঋণ দেন না কেন, আমরা আমাদের দারিদ্র্যের সীমা অতিক্রম করতে পারি না। ফলে উন্নয়নের গুণগান আমরা যতই গাই, আমাদের দারিদ্র্য সীমা নিচে নামে। এই গ্রামীণ নারীরা খাদ্য উৎপাদন করে, সেই খাদ্যের উপরে তাদের কোনো অধিকার নাই। আমাদের খাদ্য সার্বভৌমত্ব আজ বসে বসেছে। আমরা খাদ্য সার্বভৌমত্ব যদি চাই গ্রামীণ নারীদের জন্য, তাহলে পরে গ্রামীণ নারীদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পুরনো যে বীজ, সেই বীজ সংরক্ষণ করতে হবে। মাল্টিন্যাশনালের যে বীজ, মাল্টিন্যাশনালের যে কীটনাশক, সেই কীটনাশক বর্জন করতে হবে। মাল্টিন্যাশনালের বীজ এবং কীটনাশক আমাদের গ্রামের নারীদের কি হারে ক্ষতি করে। আমাদের প্রজনন সাহিত্য আজ এক বিরাট রকমের হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের জনসংখ্যা এখন আর পারছে না। এই যে বিষয়টা আমাদের সামনে এসে উপস্থিত হলো, এই বিষয়টা হলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যে ফর্মুলা, সেই ফর্মুলার কারণে আমরা এখন মাল্টিন্যাশনালের বীজ এবং কীটনাশকের যে আগ্রাসন, সেই আগ্রাসনের কবলে পড়ে আছে। তারপরে আছে সারের কারখানা। আমরা সার উৎপাদন করি, আমাদের প্রচন্ড দামি এক গ্যাস ব্যবহার করে, সেই সার গ্রামের মানুষ পায় না। আমাদের আমদানি করতে হয় এবং আমদানি নির্ভর সার নীতি এই সরকার গঠন করে। এখানেও গ্রামের নারীরা ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় বীজ থেকে ফসল উৎপাদন পর্যন্ত। এই যে